ওয়েলকাম ওয়েলকাম। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আমি এখন সুইমিং ক্লাসে যাচ্ছি। আজকে আমার সুইমিং ক্লাস আছে, 7:30 দিয়ে ব্যাচ। তো কিঞ্জলের সুইমিং এর সেশন হচ্ছে সেপ্টেম্বরেই লাস্ট। তো ও সুইমিংয়ে যাচ্ছে এখন। আমি এই সকাল সকাল নিয়ে যাচ্ছি, সকালেই ক্লাস। তো কিঞ্জল একদমই সুইমিং পারতো না, এখন মোটামুটি ভালোই পারে। নতুন নতুন শিখেছে, তো ওরা খুব যত্ন করেই সুইমিং ক্লাস করায়। ওরা খুবই ভালো, খুবই গাইড করে, সব ছেলে মেয়েদের খুবই গাইড করে। বললে আরো ভালো করে পড়ানো সেটা চেষ্টা করে। আমি এখন গাড়ি চালাচ্ছি। তো এই যে সুইমিং পুলটা, এটা পূর্ব স্মৃতির মধ্যে, পূর্ব স্মৃতি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সুইমিং কোচিং সেন্টার। তো এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। ওই কিঞ্জলকে নিয়ে দেখো যাচ্ছি, কিঞ্জল পেছনে বসে আছে। চলো গিয়ে আমরা দেখাচ্ছি। পৌঁছে গেছি এই সুইমিং ক্লাসের সামনে। তো দেখতেই পাচ্ছ কিঞ্জল এখন কার্ড বার করছে, কেননা কার্ডটা দিয়ে এন্ট্রি করতে হয়, আবার কার্ডটা দিয়ে আবার বেরাতে হয়। তো এই দেখো সেই কার্ড, এই যে দেখতেই পাচ্ছ, এই কার্ডটা দিয়ে ওদের এন্ট্রি, আবার এই কার্ডটা দেখিয়ে দুটো কার্ড আছে, একটা গার্জেনের কাছে থাকে, একটা ওদের কাছে জমা থাকে। আবার যখন সুইমিং হয়ে যায় তখন ওই কার্ডটা দেখালে, মানে গার্জেনের কার্ডটা দেখালে, তখন ওদের কার্ডটা আবার দিয়ে দেয়। মানে দুটো করে কার্ড থাকে অল্টারনেটিভ। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। সুইমিংয়ে নামার আগে শাওয়ার করতে হয়। তো কিঞ্জল শাওয়ার টাওয়ার করে এখন নেমে গেছে। চলো একটু পর দেখাচ্ছি তোমাদের। এই হিসাবে আমরা বেরিয়ে গেলাম, এই কিঞ্জল বেরোচ্ছে। তো এখন 8টা বাজে, 7:30 থেকে ক্লাস থাকে। আর ভেতরে তো ক্যামেরা করা বারণ আছে, ওই জন্য আমি ঠিকঠাক করে কথা বলতে পারছিলাম না। হ্যাঁ, তো এই বেরালাম, বেরিয়ে কিছু বাজারহাট করার আছে, তারপরে চলো দেখতে থাকো। এই যে বাজার নিতে নিতে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। এখন তো বর্ষাকাল, তো এরকমই হবে। তো বৃষ্টি চলে এসছে, তো যে যার মতো আমরা শেল্টার নিয়ে নিয়েছি। দেখো একটা জিনিস দেখাচ্ছি, একবারে জোর তার বৃষ্টি নেমেছে দেখো। আর বাজার পুরো ফাঁকা হয়ে গেছে। না না, ক্রিকেট করছে কেন? ওর বাপের ছেলে मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। গুড মর্নিং, শুভ সকাল। কিঞ্জল আর কৌশিকের তো গুড মর্নিং উইশ করা হয়ে গেছে। তো আমার সকাল 7:30 দিয়ে পড়ানো ছিল। আমি এই জাস্ট এখন কটা বাজে, ওই 9:10 বাজে, 9:30 নাগাদ ছাড়লাম। দিয়ে একসাথে বসে এই যে আমরা চা খাচ্ছি। তো এই সবে কিঞ্জলকে নিয়ে এলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো রোদ হচ্ছে। বর্ষায় এরকমই হয়। কিন্তু বাজারে যখন ছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো, তাই একটু দাঁড়াতে হয়েছিল। তো একটু দেরি হয়ে গেল, 9:10 বাজে এখন। তো এই সবে এলাম, এসে রিম্পি চা করে রেখেছিল, কেন ওকে সকাল সকাল বেরোতে হয়, তখন আর চা খাওয়া হয় না। এসে তাই চাটা খেলাম। আজকে চা খাচ্ছি, আর কথা হচ্ছে যে খিচুড়ি হবে নাকি মাংস হবে। কারণ এরকম বৃষ্টিমূলক ওয়েদারে
খিচুড়ি তো দারুণ লাগে, মাংসও দারুণ লাগে। এবার अरे कहना क्या चाहते हो? দেখা যাক এট লাস্ট কোনটা রান্না করি। আমার তো দুটোই ভালো লাগে, আমার মাংসও ভালো লাগে, আমার খিচুড়িও ভালো লাগে। তো আগের দিনে একটা ছোট্ট শর্টসে তোমরা দেখেছিলে যে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, তারপরে ডিম ভাজা, পাঁপড় ভাজা ছিল। আজকে আর ইলিশ মাছটা নেই, তো দেখা যাক কি করি, খিচুড়ি করি নাকি মাংস করি, তো দেখা যাক। তো দু রকমই বাজার থেকে আনা হয়েছে, খিচুড়ি বলতে চাল ডাল যা যা লাগে, আর মাংসটাও আনা হয়েছে। এবার দেখা যাক অ্যাট লাস্ট আমি কোনটা করি, দেখতে থাকো। তো আজকে মোটামুটি একটা ঠিক জায়গায় আসলাম, তখন বলছিলাম যে কি রান্না করব। আজকে মানে চিকেনটাই চিকেন এনেছি। চিকেনটা কি ছেড়ে আর মানে খিচুড়িটা খাওয়া যায়? মানুষ তো তাহলে ভেতরে ভেতরে তরপাবে। তো দেখো এই কৌশিক রেডি হচ্ছে, অফিসে বেরোবে। তো চলো বন্ধুরা, আমি এবারে অফিসে বেরোবো। এই খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে এবার আমি বেরোবো। আর দেখো শিশু শ্রমিক কাজ করছে এখানে। তো আজকে খাবার ও খেয়ে যাচ্ছে সে ডাল, আর কালকে দেখালাম ভোলা ভেটকি করেছিলাম, কালকে রাতে করেছিলাম বলে আজকে দুপুরেও আমাদের হয়ে যাবে। তো দেখো শিশু শ্রমিক নাকি কাজ করে না। তো দেখো আমার ঘরে শিশু শ্রমিকের কাজটা দেখো, দেখাচ্ছি। এই যে আমাদের শিশু শ্রমিক কাজ করছে, দেখো। লঙ্কার বোটা ছাড়ানো হচ্ছে। বল কি করছিস দেখা। লঙ্কার বোটা ছাড়াচ্ছি। এই দেখো লঙ্কা বাজারে গেলাম, লঙ্কা সুন্দর আনলাম। সব বাজারে গেছিল। এই যে সব দেখো কত সুন্দর করে কাজটা নিপুণভাবে কাজ করছে, দেখো। কুটির শিল্প, বাংলার কুটির শিল্প। ইয়ার কি করছি শিশু শ্রমিক। আমার মনে হয় মেয়ে বা ছেলে সবারই কিছু না কিছু বাবা মাকে হেল্প করা উচিত। কেন আমরাও ছোটবেলা থেকে পড়ে এসেছি যে বাবা মা কিছু কাজ করলে তাদেরকে হাতে হাতে হেল্প করা। তো কিঞ্জল যথেষ্ট আমাকে করে। কখনো আমি জামা কাপড় মেলে এলাম, ওকে শুধু বলি একটু নিয়ে আয়, বা ধরো বোতলগুলো আমি ভরে দিলাম, সেগুলোকে ফ্রিজে তুলে দিল, এগুলো করে। আর লঙ্কার বোটা বলো, আবার শীতকালে কড়াইশুঁটি আনলেও সেগুলো কিঞ্জলই ছাড়ায়। এগুলো খুব ভালোবাসে আর কি, আমিও করতে দিই। কারণ ভবিষ্যতে জানি না ও যদি কখনো বাইরে পড়াশোনা করতে যায় তাহলে আশা করি প্রবলেমটা হবে না। তো এই টুকটাক কাজগুলো করে, আমার মতে করানোটা উচিত কিছু কিছু কাজ। তো চলো, কৌশিক আমার অফিস বেরোবে। চলো আমি অফিসে বেরোই, চলো টাটা। তো ওয়েলকাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি আবার অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি। তো সেই সকালবেলা অফিসে গেছিলাম, তো অফিস থেকে এই জাস্ট ফিরলাম, এখন 10:45 বাজে। তো 9:30টার দিকে এসেছি, এসে এই ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো দেখো রিম্পি এখন আমার জন্য চা করছে, আর দেখো রিম্পি কী করছে দেখো, চলো তোমাদের দেখাচ্ছি। তো সকালে বলেছিলাম চিকেন করব, তো একটুখানি বিরিয়ানির চাল ছিল, ওই 300-400 মতন। তো আমি এটাকে ভাতটা বানিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো, এখানে চিকেনটাও করা হয়ে গেছে। এখানে 3টে ডিম সেদ্ধ করে রাখা আছে, সেদ্ধ করে ভেজে এটা বেরেস্তা করে রেখে দিয়েছি। তো আজকে রাতে যেহেতু একটু বর্ষাকাল, বৃষ্টি বৃষ্টি হয়ে যায়, তো দেখো ভাজা জিনিস বা একটু স্পাইসি কিছু খেতে খুব ভালো লাগে আর কি। তো তার জন্য আজকে রাতে একটু চিকেন বিরিয়ানি করবো, মানে এগ চিকেন বিরিয়ানি করবো। তো তোমাদের সাথে শেয়ার, তো মাংসটা তো হয়েই গেছে, মাংস তো তোমরা সবাই জানো। তো লেয়ারিংটা শেয়ার করতে পারবো অ্যাট লাস্ট, ওইটাই আমার কাছে আছে। তো পুরো ব্লগটা তো দেখতেই থাকছো, তো দেখতে থাকো আগে কি হয়। ফিরে এসে ভাবতে পারিনি যে এত সুন্দর মানে বিরিয়ানির একটা আইটেম হচ্ছে। আমার চাটা খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, ওর চা খাওয়াটা বাকি। এবার ও চাটা খাক একটু পরেই, এখন প্রায় 10টা বাজে, একটু পরেই লেয়ারিংটা করছি। যদি ধরো কেউ না জানে যে আজকে বাড়িতে কি হচ্ছে, যদি এসে দেখে বিরিয়ানি হচ্ছে, তাহলে কীরকম একটা হয় বলো। তো সেরকমই আমার ভেতরের ফিলিংসটা এখন ওরকমই হচ্ছে, কখন খাবো। আর তোমাদের দেখাবো সেই রিম্পি কী করে ওটা করছে, চলো দেখতে থাকো। তো এবার লেয়ারিংটা করছি, দেখো। ফার্স্টে সাদা তেল, আর ঘি।
সাদা তেল আর ঘি দিয়ে পুরো হাঁড়ির ভেতরটা একটু নাড়িয়ে নেব এরকম করে। এটাতে দেখো এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। দেখো চিকেনগুলোকে আমি লাস্টের নিচের দিকে লেয়ারিংটা করছি। চালের সাথে এবার একটু চালটা দেবো, মানে ভাতটা দেবো আর কি। ভাতটা খুবই ভালো নামানো হয়েছে, পুরো ঝরঝরে। দেখো এবার চালের ওপর থেকে হান্ডি বিরিয়ানি মশলা, আমার নিজের ঘরে করা একটু গরম মশলা, সব রকম আছে গরম মশলার মধ্যে যা যা থাকে, গোলমরিচ আর অবশ্যই নুন, যেটা ছাড়া কোনো খাবারে টেস্টি হবে না, তাই যত টেস্ট করো অবশ্যই নুনটা ব্যালেন্স করে দেবে। কারণ আমি ভাত করার সময় নুন দিয়েছিলাম, আবার চিকেনেও কিন্তু নুন আছে, খুব সাবধানে ব্যালেন্স করে দেবে। আর একটু অল্প করে বেরেস্তা, একটু অল্প করে বেরেস্তা, আর একটুখানি জাস্ট একটু ঘি দেবে। এর মাঝখানে কেন ঘিটা দিচ্ছি, যেহেতু নিচেও ঘি দিয়েছি, ওপরেও একটু অল্প করে ঘিটা দিলাম। তারপরে গোলাপ জল, কেওড়া জল, যে যেমনভাবে টেস্ট মানে সেন্ট পছন্দ করো সেরকমভাবে দেবে। আতরটা দেখো, আতরটা দিয়ে দিলাম। আতরটা দেওয়ার সাথে সাথেই অল্প করে, আতরটা যাতে গন্ধটা বেরিয়ে না যায়, একটু অল্প করে চাল দেবে, ভাত দেবে আর কি। বারবার চাল বলে ফেলছি। দিয়ে আবার লেয়ারিংয়ে মাংস দাও। তার জন্য ভাতটা দেওয়া। এবার সব শেষে, যেহেতু একদম নিচে ঘি দিয়েছিলাম, মাঝখানে লেয়ারিংয়ে ঘি আছে, লাস্টে একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টে না 5টাই দিলাম ধরো, মাঝখানে একটা দেখতে ভালো লাগে তো দেখো দিয়ে দিলাম। এবার এখান থেকে কেশরটাকে স্প্রিঙ্কল করে দেবো। দেখো এই হচ্ছে বিরিয়ানির পুরো, এইটা হচ্ছে আমার লেয়ারিং পুরো হয়ে গেল। এবার আমি এই কড়াইটা খালি করে গ্যাসে
ভাব মানে বসাতে দেবো, স্টিমে দেবো। এবার দেখতে থাকো। তো এটাতে বসিয়ে দিলাম ভাপে। এখন বাজে হয়তো টাইম 10টা 24, 20 মিনিট 25 মিনিট এত তাড়াহুড়ো দিই, এটা এখন কম আছে, ভাবনা তো ফুটতে থাকবে। তো পরে আবার তোমাদের আপডেটটা দেখাচ্ছি যে কতটা কি হলো। হাসি মুখে দাঁড়িয়েছি, কারণ এটা পুরো রেডি। তো চলো দেখা যাক। ওয়াও, দেখো কারি বিরিয়ানিটা রেডি হয়েছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके আমার এত ভালো লাগে না, মানে ঢাকনা খুললেই, আমি দোকানে দাঁড়িয়ে দোকানে বিরিয়ানি খাই না, তবুও ঢাকনা খুললে গন্ধটা এত ভালো লাগে না। আমি ঘরে বিরিয়ানি গন্ধটা মানে মারাত্মক লাগছে। তো চলো কৌশিক কাটছে বিরিয়ানিটা, তোমাদের দেখাচ্ছি। গরম গরম বিরিয়ানি। এরম পিস পাবে না, হ্যাঁ দোকানে এরম পিস পাবে না। এটা পিসটা দেখো, এটা একমাত্র বাড়িতেই করা সম্ভব। তো কৌশিক একটু নুন দিয়ে লঙ্কাটা খাবে, তো নুন দিয়ে খাচ্ছে। তো দেখো খেয়ে কি বলে, কি রিয়াকশান দেয়, তার জন্য আমি অধীর আগ্রহে আছি। চন্দ্রমুখী আলু দেওয়া, খেয়ে দেখি। চলো বন্ধুরা, টেস্ট করে দেখি। ফাটাফাটি, মানে বাড়ির যে রান্না, তেল মশলা এগুলো সব নিজের হাতে দেওয়া হয়, তো এটা কোনো খারাপ নেই। রাস্তায় যেটা হয় সেটাও ভালো, কিন্তু বাড়িটা করা আমার মনে হয় বেশি বেটার। কেননা মাংসটা তুমি দেখে নিচ্ছ, চাল ভাত সব কিছুই তুমি নিজের হাতে করছো, এটা খাওয়াটাই বেটার। আমি তো নিজে হাতে করেছি, আমার তো ভালো লাগবেই। সব থেকে বড় কথা, খেয়ে শান্তি, খাইয়েও শান্তি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কিছু ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। তো চলো, কিঞ্জল, গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা, গুড নাইট।